এবছর যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এবিটিএ টেস্ট পেপার থেকে কিছু ত্রিকোণমিতির অবজেক্টিভ আমি দেখাচ্ছি। আগে দুটো ভিডিও দিয়েছি, আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, অল বটমে ক্লিক করে রাখবে, সমস্ত ভিডিও তোমরা পেয়ে যাবে। ওকে, আশা করছি বুঝতে পেরেছো, কারণ না হলে তো কমেন্ট করতে, অবশ্যই কমেন্ট করলে আমি কিন্তু তোমাদের প্রবলেম অবশ্যই সলভ করে দেবো। প্রথম যে অঙ্কটা দেওয়া আছে, সাইন থিটা ইন্টু সেক 2 থিটা সমান 1 হলে সাইন থিটার মান কত? তাহলে এইখানে আমরা এই যে সাইন থিটার মান চেয়েছে, তার মানে সাইন থিটাটা যেমন ছিল তেমন থাকবে। এই যে সেক থিটা আছে এটাকে আমরা চেঞ্জ করব। সেক থিটা মানে আমরা জানি 1/cos থিটা মানে cos 2 থিটা। এটা হচ্ছে একটা ফর্মুলা দেওয়া আছে, ফর্মুলা হচ্ছে সেক থিটা সমান হচ্ছে 1/cos থিটা, এটা আমরা ফর্মুলা জানি। এইটা সমান 1। এবার এইটাকে যদি আমরা কোনাকুনি গুণ করে নিই তাহলে কি হবে? সাইন থিটা সমান হচ্ছে, এইটা উপরে চলে যাবে, এটা হচ্ছে cos 2 থিটা। ঠিক আছে, তাহলে এই যে সাইন থিটা ইজিক্যাল টু এই cos 2 থিটা আছে, এটাকে আমরা চেঞ্জ করে নেবো সাইন 90 ডিগ্রি মাইনাস 2 থিটা। দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে cos থিটা, এটাও আমরা ফর্মুলা জানি। আচ্ছা, তাহলে কি হলো? সাইন থিটা ইজিক্যাল টু এইটা হয়েছে। তাহলে এবার থিটা যদি কেটে দিই, থিটা ইজিক্যাল টু 90 মাইনাস 2 থিটা, তাহলে থিটা প্লাস 2 থিটা ইজিক্যাল টু 90 ডিগ্রি। তাহলে 3 থিটা ইজিক্যাল টু 90 ডিগ্রি और থিটা সমান 90/3 মানে হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, থিটা সমান 30 ডিগ্রি। এই সাইন থিটার মান কত চেয়েছে, তার মানে সাইন 30 ডিগ্রি সমান হচ্ছে 1/2। এটাই হচ্ছে অ্যান্সার, কারণ আমাদের সাইন থিটার মান চেয়েছে, এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, নেক্সট একটা অঙ্ক দিয়েছে, দেখো যে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান 1/2 হলে cos 4 মাইনাস সাইন 4 এর মান কত? তাহলে এই যে 4 আছে এটাকে আমরা স্কোয়ার করে নেব। প্রথমে হচ্ছে cos স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার। এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি? এ প্লাস বি এ মাইনাস বি। তার মানে cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, আবার cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, এইটার মান আমরা জানি 1। এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান 1 ইন্টু এই যে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, তার মান দেওয়া আছে দেখো হাফ। তাহলে 1/2, তাহলে 1 ইন্টু 1/2 মানে হচ্ছে 1/2 অ্যান্সার। ক্লিয়ার? এইভাবেই ছোটো ছোটো অঙ্কগুলো তোমাদের পরীক্ষায় দেবে। ওকে, নেক্সট একটা অঙ্ক দেখো, সেটা হচ্ছে এই যে অঙ্কটা দেওয়া আছে নাম্বার 3, সাইন থিটা প্লাস কোসেক থিটা সমান 2 হলে সাইন স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা সমান কত হবে? ঠিক আছে, তাহলে এইখান থেকে আমাদের আগে সাইনের মান বার করতে হবে। কিভাবে বার করব? দেখো এই যে সাইন থিটা প্লাস কোসেক থিটা, কোসেক মানে আমরা কি জানি 1/সাইন থিটা ইজিক্যাল টু 2, এটাও একটা ফর্মুলা। এবার ভগ্নাংশের যোগ বিয়োগ করলে এটা হবে সাইন থিটা আর এটা হবে সাইন স্কোয়ার থিটা। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস 1 সমান হচ্ছে 2। এবার যদি আমরা কোণে গুণ করে নিই, সাইন স্কোয়ার থিটা প্লাস 1 সমান হচ্ছে 2 সাইন থিটা। তাহলে এবার কি হবে? সাজিয়ে নিচ্ছি, সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা প্লাস 1 সমান 0। দেখো এটা একটা ফর্মুলা হয়ে যাচ্ছে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে বি মানে হচ্ছে 1, তাহলে এটা হয়ে যাচ্ছে কি সাইন থিটা মাইনাস 1 হোল স্কোয়ার সমান 0। তাহলে স্কোয়ার উঠে গেলে ওপাশে রুট হবে, রুট 0 মানে 0। তাহলে সাইন থিটা সমান হচ্ছে 1। ঠিক আছে, সাইন থিটা সমান 1। এবার সাইন থিটা সমান যখন 1 হচ্ছে, এইখানে আমাদের সাইন স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটার মান চেয়েছে, তাহলে আমরা এইখানে লিখছি সাইন স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা মানে হচ্ছে আমরা জানি 1/সাইন স্কোয়ার থিটা।
ঠিক আছে, কোশেক মানে হচ্ছে 1/sin। ওকে, তাহলে এটা হচ্ছে 1 স্কোয়ার প্লাস 1/1 স্কোয়ার, তাহলে 1 প্লাস 1, 1/1 স্কোয়ার মানে 1/1 স্কোয়ার মানে 1 স্কোয়ার 1 হয়, 1/1 মানে 1, সমান হচ্ছে 2। ওকে, আশা করছি বুঝতে পেরেছ। নেক্সট দেখো, একটা 4 নম্বর অঙ্ক বলেছে, ছোট্ট অঙ্ক, খুবই সহজ। যে এই যে অঙ্কটা বলেছে 4 নম্বর বলেছে 1 প্লাস সেক্স স্কোয়ার থিটা প্লাস 1/সেক্স স্কোয়ার থিটা প্লাস 1/কোসেক স্কোয়ার থিটা সংখ্যমান কত। 1/সেক্স স্কোয়ার থিটা মানে আমরা কি জানি, 1/সেক্স স্কোয়ার থিটা মানে আমরা জানি কস স্কোয়ার থিটা, এটা ফর্মুলা। আবার 1/কোসেক স্কোয়ার থিটা মানে হচ্ছে সাইন স্কোয়ার থিটা। একটু লক্ষ্য করে দেখো, এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান হচ্ছে 1 হয়। তাহলে এটাই অ্যান্সার, এটাই এর সাংখ্যমান। ওকে, নেক্সট একটা অঙ্ক দেখো, যে বলেছে 3 tan² থিটা সমান 1 হলে কোসেক থিটার মান কত। এইখানে দেখো 3 tan² থিটা সমান 1, তাহলে আমরা লিখতে পারি tan² থিটা সমান হচ্ছে 1/3, এই 3টা সে পাশে ভাগ হয়ে গেল। তাহলে tan থিটা সমান কী হবে, √1/3, তার মানে tan থিটা সমান 1-এর বর্গমূল হচ্ছে 1 হয়, আর √3 বর্গমূল তো হয় না, √3, 1/√3। এবার দেখো, তাহলে tan থিটা সমান ট্যানের কোন মানটা 1/√3, আমরা টেবিলটা জেনেছি, tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, অর তাহলে থিটা সমান কত হলো 30 ডিগ্রি। ওকে, এবার বলেছে কোসেক থিটার মান কত, তাহলে এখানে লিখবো আমরা কোসেক 30 ডিগ্রি, কোসেক 30 ডিগ্রির মান হচ্ছে 2/√3, এটাই হচ্ছে অ্যান্সার। এইভাবেই ছোট ছোট অঙ্কগুলো তোমাদের মাধ্যমিকে কিন্তু দেয়, সেগুলো ভালো করে প্র্যাকটিস করো। এরপরে একটা অঙ্ক দিয়েছে দেখো, যে সাইন স্কোয়ার 1 প্লাস কস স্কোয়ার 89 ডিগ্রি সমান কত। আমি যদি 1টাকে রেখে দিই, সাইন স্কোয়ার 1 ডিগ্রি প্লাস এই যে কস 90 ডিগ্রি, কস 89 ডিগ্রি, তার মানে এটাকে আমরা লিখব সাইন স্কোয়ার 90 মাইনাস 1, 90 থেকে 1 বাদ দিলে 89, ঠিক আছে। তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে তো কস থিটা, ঠিক আছে। তাহলে এবার হচ্ছে আমরা লিখব সাইন স্কোয়ার 1 ডিগ্রি প্লাস এই যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে কস থিটা, কস স্কোয়ার 1 ডিগ্রি সমান হচ্ছে 1, এটাই অ্যান্সার। ওকে, নেক্সট আরেকটা অঙ্ক আছে, যেটা হচ্ছে ওই যে দেখো 2x সমান 3 সাইন থিটা, 2x সমান 3 সাইন থিটা, 5y সমান 3 কস থিটা, সম্পর্ক দুটি থেকে থিটা অপনয়ন করে xy এর সম্পর্ক নির্ণয় করি। তাহলে এখানে কি দেওয়া আছে, 2x সমান হচ্ছে 3 সাইন থিটা, তাহলে এইটাকে আগে একটু বর্গ করে নেব, উভয় দিক বর্গ করে পাই, তার মানে 2x এর হোল স্কোয়ার সমান হচ্ছে 3 সাইন থিটা হোল স্কোয়ার। তাহলে কত হচ্ছে এটা, 4x স্কোয়ার সমান 9 সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে। তাহলে এই 9টাকে আমরা এদিকে নিয়ে নেব, তাহলে কি হবে 4x স্কোয়ার বাই 9 সমান হচ্ছে সাইন স্কোয়ার থিটা। ঠিক একইভাবে এপাশেও দেখো 5y সমান হচ্ছে 3 কস থিটা, এখানেও উভয় দিক বর্গ করে নেব, তার মানে 5y এর হোল স্কোয়ার ইজিক্যাল টু 3 কস থিটার হোল স্কোয়ার, তার মানে 25y স্কোয়ার ইজিক্যাল টু 3 3 9 কস স্কোয়ার থিটা। এরপরে লিখব 25y স্কোয়ার বাই 9 সমান হচ্ছে কস স্কোয়ার থিটা, ঠিক আছে। আগে হোল স্কোয়ার করে নিলাম, সাইন স্কোয়ার কস স্কোয়ার হলো। এবার আমরা একটা সূত্র জানি, কি আমরা জানি, লিখতে পারো, আমরা জানি
সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান হচ্ছে 1। এই যে সাইন স্কোয়ার থিটা, এই যে কস স্কোয়ার থিটা, এর মানগুলো বসিয়ে দাও। তাহলে কী হলো 4x²/9 প্লাস 25y²/9 ইজিক্যাল টু 1। এখানেই দেখো থিটা অলরেডি বর্জন হয়ে গেছে, তাহলে থিটা বর্জিত পদ বললে এইটা অ্যান্সার রাখলেও চলবে। না হলে এখানে আমরা এটাকে একটু ভগ্নাংশের যোগ বিয়োগ করে নিতে পারি, লসাগু 9। তাহলে উপরে কী হচ্ছে 4x² প্লাস 25y² সমান 1। ওকে, তাহলে আর একটা লাইন, এই যে 4x² প্লাস 25y² সমান তাহলে 9 × 9। ঠিক আছে, 9 × 9 দেখতে পাচ্ছ, 9 × 9। তাহলে এইটাকে অ্যান্সার রাখলেও হবে, এখানে অ্যান্সার রাখলেও হবে। আশা করছি বুঝতে পেরেছ। ওকে।